নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফাইনাল প্রার্থী তালিকা এই মুহূর্তে ব্রিগেড সমাবেশ থেকে অভিষেক ব্যানার্জি নিজের মুখে প্রার্থী তালিকার নাম ঘোষণা করেছে। অর্থাৎ একেবারে ফাইনাল প্রার্থী তালিকায় একেবারে নতুন চমক, নতুন নতুন নাম। ইউসুফ পাঠান দাঁড়াচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে, একেবারে ফাইনাল। এর মধ্যে আর কোনো অদল বদল হবে না। অর্থাৎ মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি নিজেই আজকে ফাইনাল প্রার্থী তালিকা সেই ব্রিগেডের সমাবেশ থেকে ঘোষণা করে দিয়েছে। কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পেয়েছে আপনারা দেখে নিন। দেখুন, এর আগে আমি প্রার্থী তালিকার নাম বলেছিলাম, তার মধ্যে মাত্র 4টি নাম বাদ গেছে, বাদ বাকি 38 জনই কিন্তু টিকিট পেয়েছে। দেখুন কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পেয়েছে আপনারা দেখে নিন। ফার্স্ট আমার চ্যানেলে, প্রথমবার আমার চ্যানেলে কোচবিহার লোকসভা কেন্দ্রে টিকিট পাচ্ছে জগদীশ চন্দ্র বাসুনিয়া। দমদম লোকসভা কেন্দ্রে টিকিট পেয়েছে সৌগত রায়। বারাসাত লোকসভা কেন্দ্রে আমি আগেই বলেছি, 112 বলেছি, কাকুলি ঘোষ দস্তিদার, মমতা ব্যানার্জির খুব কাছের। বসিরহাট আমি আগে বলেছিলাম যে একজন কোনো মৌলানাকে দাঁড় করাবে, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধর্মগুরুকে দাঁড় করাবে, ঠিক তাই হলো। হাজি নুরুল ইসলাম। জয়নগর প্রতিমা মণ্ডল। মথুরাপুর লোকসভা কেন্দ্র বাপি হালদার, লড়াকু নেতা বাপি হালদার, খুব ভালো ছেলে। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি। কলকাতা দক্ষিণ মালা রায়। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়, খুব টেনশনে ছিলেন এই টিকিটটা নিয়ে। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি, তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে আইএসএফের নৌসাদ সিদ্দিকী। যাদবপুর সায়নী ঘোষ। দেখুন, আমি একটু আগেই বললাম যে যাদবপুর বর্ধমানে দাঁড়াতে চাইছে না, তিনি কলকাতা শহরের মধ্যেই দাঁড়াতে চাইছে। ঠিক সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রের টিকিট পেয়ে গেলেন। কন্ডম নেত্রী জিততে পারবে? আপনারা কমেন্ট করে জানান তো। হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেরিয়া সাজদা আহমেদ, এবারও জিতবে তিনি। শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি রচনা ব্যানার্জি, দিদি নাম্বার 1-এর অ্যাঙ্কারার রচনা ব্যানার্জি। বাঁকুড়া বীরভূম শতাব্দী রায়। আরামবাগ মিতালি বাগ, আরামবাগে জিততে পারবে না টিএমসি, যেটা সমীক্ষা বলছে, ওপিনিয়ন পোল বলছে। তমলুক দেবাংশু ভট্টাচার্য। কাঁথি উত্তম বারিক। ঘাটাল দীপক অধিকারী দেব। আচ্ছা, দীপক জিততে পারবে? আপনারা কমেন্ট করে জানান তো। ঝাড়গ্রাম কালীপদ সোরেন। মেদিনীপুর জুন মালিয়া, কিছুক্ষণ আগে আমি নামটা বলেছি। পুরুলিয়া শান্তিরাম মাহাতো। বাঁকুড়া লোকসভা কেন্দ্র অরূপ চক্রবর্তী। বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার, নতুন নাম। কীর্তি আজাদ, একটু আগে আমি বললাম। বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ। বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার। আসানসোল শত্রুঘ্ন সিনহা, তার শরীর খুব খারাপ ছিল, তো যাই হোক এখন সুস্থ রয়েছেন। তিনি যদি না দাঁড়ালে তার মেয়ে সোনাক্ষী সিনহা দাঁড়াতো। বোলপুর অসিত কুমার মাল, 100 বারই বলেছি, তিনিই দাঁড়াবে। বিষ্ণুপুর সুজাতা মণ্ডল খাঁ, তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে তার স্বামী। এবার আমি আসছি জলপাইগুড়ি নির্মল চন্দ্র রায়, জিততে পারবে না, যেটা সমীক্ষা বলছে সেখানে বিজেপি জিতবে। রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী, একেবারে নতুন মুখ। বালুরঘাট বিপ্লব মিত্র। বালুরঘাটে বিজেপির হয়ে টিকিট পেয়েছে ডক্টর সুকান্ত মজুমদার, আপনারা সবাই জানেন। একেবারে কাঁটা কাঁটা লড়াই, কে জিতবে কে হারবে বলা যাচ্ছে না, 50-50, খানিকটা চান্স রয়েছে বেশি বিজেপির, তবুও বলা যাচ্ছে না। মালদহ উত্তর, এই টিকিটটা কিন্তু একেবারে নতুন চমক। আমি বলেছিলাম যে মালদহ উত্তর আব্দুর রহিম বক্সি, শেষমেশ তিনি টিকিট পেলেন না, তার বিরুদ্ধে একাধিক কমপ্লেন জমা পড়েছে। আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে, ফলত লাস্ট মুহূর্তে তার নামটি কাটা গেছে, যেটা এই মুহূর্তে আমরা পেলাম। এবং এই নিয়ে অর্থাৎ প্রার্থী তালিকা প্রকাশ হতে
তৃণমূলের অন্দরে একটা গোষ্ঠী দ্বন্দ্ব আবার শুরু হয়ে গেছে। সেই বিষয়ে পরে বলছি, আগে নামগুলো আপনারা শুনে নিন এবং কোন কোন লোকসভা কেন্দ্র থেকে কারা কারা জিততে পারে আপনারা কমেন্ট করে জানান তো। এটা আপনাদের চ্যানেল, আমার চ্যানেল নয়, এটা আপনাদের চ্যানেল। মালদহ উত্তর প্রসূন ব্যানার্জি আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জি। মালদা দক্ষিণ শাহনাজ আলী রেহান একেবারে নতুন প্রার্থী। এই দুটো কিন্তু নতুন প্রার্থী, একেবারে নতুন চমক। মৌসুম বেনজির নূর টিকিট পেলেন না। আমি দুটো নাম বলেছিলাম, মালদহ উত্তর মালদহ দক্ষিণ, আব্দুর রহিম বক্সি, মৌসুম বেনজির নূর, এরা দুজনেই টিকিট পেলেন না, গোষ্ঠী দ্বন্দ্বের কারণে টিকিট পেলেন না, জানেন। যাই হোক, জঙ্গিপুর খলিলুর রহমান, তার শারীরিক অবস্থা ঠিকঠাক নেই, তো যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি যাতে তিনি সুস্থ হয়ে উঠুক। খলিলুর রহমান দাঁড়াতে চাইছিল না। বহরমপুর ইউসুফ পাঠান, একেবারে নতুন নাম, নতুন চমক। ইউসুফ পাঠান ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার, কেকেআরের ক্রিকেটার। ইউসুফ পাঠান জিততে পারবে? অধীর রঞ্জন চৌধুরী তার বিরুদ্ধে দাঁড়াবে, জিততে পারবে ইউসুফ পাঠান? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মুর্শিদাবাদ আবু তাহের খান, কৃষ্ণনগর মহামৈত্র, আগেই বলেছি মহামৈত্র, আমার আগেই মমতা ব্যানার্জি নামে অ্যানাউন্স করে দিয়েছে। মহামৈত্র জিততে পারবে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তো। রানাঘাট মুকুটমণি অধিকারী, একটু আগেই বললাম টিকিট পাচ্ছে। দেখুন, বিজেপি থেকে আগত এমএলএ মুকুটমণি অধিকারী রানাঘাট থেকে জিততে পারবে? সমীক্ষা বলছে 100%ই সেখানে বিজেপি জিতবে। রানাঘাট লোকসভা কেন্দ্রে সেখানে বিজেপি জিতবে, সিপিএম কংগ্রেস জিততে পারবে না, যেটা সমীক্ষা বলছে, ওপিনিয়ন পোল বলছে, সেখানকার সাধারণ মানুষ বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, পিকের টিম বলছে, বিভিন্ন সমীক্ষার দল বলছে যে রানাঘাট, বনগাঁ এখানে বিজেপি জিতবে। একেবারে বিজেপির আঁতুড়ঘর রানাঘাট, বনগাঁ এবং উত্তরবঙ্গের 4টি লোকসভা কেন্দ্র একেবারে কিন্তু বিজেপির আঁতুড়ঘর। বনগাঁ বিশ্বজিৎ দাস, ব্যারাকপুর পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী আর টিকিট পেলেন না। পার্থ ভৌমিক, অর্জুন সিং টিকিট পেলেন না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টিকিট পেলেন না। বললাম না, আমি যে নামগুলো বলেছিলাম 4 থেকে 5টির নাম একেবারে সরে গেছে। তাই গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের বিরুদ্ধে একাধিক কমপ্লেন, একাধিক অভিযোগ। মানুষ চাইছিল না, মানুষ চাইছিল এবার একেবারে নতুন মুখ, স্বচ্ছ প্রার্থী দ্বারা। এই পুরাতন সিঙ্গারা খেতে ভালো লাগে না, সেই জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি রাত্রেই সিদ্ধান্ত নিয়েছে একেবারে নতুন চমক, নতুন মুখ। ফিরহাদ হাকিমের মেয়ে টিকিট পেলেন না, কারণ ইডি তাদের বাড়িতে বারবার যাওয়া আসা করছে, একাধিক কমপ্লেন জমা পড়েছে, ফলত লাস্ট মুহূর্তে 3টি নাম কেটেছে। ফিরহাদ হাকিমের মেয়ে, আর 2টো নাম হচ্ছে রহিম বক্সি এবং মৌসুম বেনজির নূর। আরেকটি নাম রয়েছে, আমি বলছি না। এই প্রায় 4টি নাম একেবারে লাস্ট মুহূর্তে কেটেছে। বাদ বাকি আমি যে নামগুলো বলেছিলাম তার মধ্যে 38 জন কিন্তু টিকিট পেয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তো কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে জিততে পারে। অর্থাৎ আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কোটা সিট পেতে পারে, বিজেপি কোটি আসনে জিততে পারে, সিপিএম কংগ্রেস বা ইন্ডিয়া অ্যালায়েন্স বা অন্যান্য রাজনৈতিক দল আইএসএফ কোটা সিট পেতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্টের উপর আমি একটা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরব। নামগুলো একবার বলি: কোচবিহার জগদীশচন্দ্র বাসুনিয়া, আলিপুরদুয়ার প্রকাশ সিং বোরাই, জলপাইগুড়ি নির্মলচন্দ্র রায়, রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী, বালুরঘাট বিপ্লব মিত্র, মালদা উত্তর প্রসূন ব্যানার্জি, মালদা দক্ষিণ শাহনাজ আলী রেহান, জঙ্গিপুর খলিলুর রহমান, বহরমপুর ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ আবু তাহের, কৃষ্ণনগর মহামৈত্র, রানাঘাট মুকুটমণি অধিকারী, বনগাঁ বিশ্বজিৎ দাস, ব্যারাকপুর পার্থ ভৌমিক। এই যে রানাঘাট থেকে তাকে কেন টিকিট দিল? তার সঙ্গে শর্ত হয়েছিল যে তিনি আসলে তাকে এমপি টিকিট দেওয়া হবে। এখানে জানছে টিএমসি, জানছে যে এই টিকিটটাতে টিএমসি হারবে, এই লোকসভা কেন্দ্রে টিএমসি হারবে, ফলত হারলে বিজেপির প্রার্থী হারুক।
চক্রান্তের শিকার মুকুটমণি অধিকারী। আমি লিখে দিচ্ছি, রানাঘাট লোকসভা কেন্দ্রে কোনোদিনই টিএমসি জিততে পারবে না। বহু বছর আমি সেখানে কাটিয়েছি। রানাঘাট লোকসভা কেন্দ্রে টিএমসি কোনো মতেই জিততে পারবে না। ফাঁসানো হয়েছে মুকুটমণি অধিকারীকে, অন্য জায়গায় তাকে টিকিট দিত। যাই হোক, বনগাঁ বিশ্বজিৎ দাস, ব্যারাকপুর পার্থ ভৌমিক, দমদম সৌগত রায়, বারাসাত কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাট হাজি নুরুল ইসলাম, জয়নগর প্রতিমা মণ্ডল, মথুরাপুর বাপি হালদার, ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি, কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ মালা রায়, যাদবপুর সায়নী ঘোষ, হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেরিয়া সাজদা আহমেদ, শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি রচনা ব্যানার্জি, বীরভূম শতাব্দী রায়, আরামবাগ মিতালি বাগ, তমলুক দেব্যাংশু ভট্টাচার্য, কাঁথি উত্তম বারিক, ঘাটাল দীপক অধিকারী অর্থাৎ দেব, ঝাড়গ্রাম কালীপদ সোরেন, মেদিনীপুর জুন মালিয়া, পুরুলিয়া শান্তিরাম মাহাতো, বাঁকুড়া অরূপ চক্রবর্তী, বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার, বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ, নতুন নাম আসানসোল শত্রুঘ্ন সিনহা, বোলপুর অসিত কুমার মাল, বিষ্ণুপুর সুজাতা মণ্ডল খাঁ। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের 42টি আসনের 42 জন প্রার্থীর নাম। কারা কারা জিতবে, কারা কারা হারবে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।